আজকে আমি রান্না করব কবুতরের মাংস। এই তো কাটতেছিলাম, কাটা হয়ে গেছে, কাটা শেষ। এখন ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আমার ছেলেটা অসুস্থ, দেখি কবুতরের মাংস একটু খাই কি না। মানে ওর মুখে কোনো মজা নাই, কোনো কিছুই খাইতে চায় না। যে কাটা শেষ হয়ে গেছে। এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। এখন যে একটা আলু দিব, কারণ বাচ্চারা আলু পছন্দ করে, আলু ছাড়া কোনো খাবার খেতে চায় না। তো আমার সব কিছু রেডি, মাংস ধোয়া হয়ে গেছে। এখন আমি যে চুলায় বসাবো। তো তেল দিয়ে দিলাম। এখন আলুটা আগে ভেজে নিব। আলুটা একটু ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। সে আছে, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব। এখন এই যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে এলাচি দারচিনি এগুলো সব কিছু দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মশলাটা একটু করে তারপরে মাংসটা সুন্দরভাবে কষাবো। আমার ছেলেটা কোনো কিছু খেতে চায় না। এই যে এখন মাংস দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কবুতরের মাংস মানে খাওয়া শরীরের জন্য ভালো, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আমার ছেলের আজকেই প্রথম খাওয়াবো, দেখিও খাই কিনা, খাইলে পরে এনে দিব। মানে আমার মাংস প্রায় শেষের দিকে, যেহেতু কবুতরের মাংস, তো একটু মাখা মাখা ঝোল রাখবো। এ তো আমার রান্না শেষ। এখন ছেলেকে দেখি খাওয়াবো। এই যে ছেলের খাবার, ভাত আলু, মানে মাংস চেয়ে আলুটাই বেশি, ঝাল খাইতে